হ্যালো মাই স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা আরআরবি গ্রুপ ডির পরীক্ষার কথা মাথায় রেখে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজ যেমন আপলোড করছিলাম, তেমনি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করছিলাম। এই চ্যাপ্টার ওয়াইজ ভিডিওয়ে আজকে আমাদের 9 নম্বর পার্ট, যেটা পরিমিতি শুরু করেছিলাম, সেই পরিমিতিরই ঘনক বা কিউব চ্যাপ্টারটা নিয়ে আজকে বেশ কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো রেলের বিভিন্ন পরীক্ষায় এসছে। তো প্রথমে আমি অঙ্কগুলোকে বিভিন্ন পরীক্ষা থেকে কালেকশন করছি, রেলেরই বিভিন্ন পরীক্ষা থেকে কালেকশন করছি। তারপরে যখন পুরো পরিমিতি শেষ হয়ে যাবে তখন শুধুমাত্র আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ম্যারাথন টেস্ট নেব। তখনই তোমাদের খেলাটা বোঝা যাবে কীরকম প্র্যাকটিস করেছো। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ঘনকের অঙ্কগুলো শুরু করা যায়। তার আগে তোমরা তো জানোই আমাদের ফেসবুক পেজ হচ্ছে জয় নন্দী, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে সিএসএন স্টাডি। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা যে যে টপিকসগুলো পড়াই সেই টপিকসগুলোরই একটা পিডিএফ কপি ওখানে দিয়ে দেওয়া হয়। তাহলে তোমরা ওখান থেকে পিডিএফ ইজিলি কালেকশন করে প্রিপারেশনটাকে আর স্টেপ আগে নিতে পারো। ঠিক আছে, আর আমাদের জিকে ক্লাস হয় তোমরা জানো মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায়, রিজনিং ক্লাস হয় শনিবার সন্ধ্যা 7টায়, আর ম্যাথ তো ক্লাস হয় একদম রাত 9টায় লাইভ ক্লাস হয়। অতএব তোমরা যারা ভিডিও এখন দেখছো, যদি লাইভে আসতে পারো তাহলে দেখবে বিভিন্নভাবে তোমাদের ক্লাসগুলোকে এমন সুন্দরভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করে দিচ্ছি, যাতে করে তুমি যখন পরীক্ষা হলে যাবে আরআরবি গ্রুপ ডিতে, তখন দেখবে তোমার সমস্ত অঙ্কই প্রায় চেনা জানা। ঠিক আছে, চলো আমাদের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো। তার আগে ঘনক সম্বন্ধে কিছু কথা বলে নিই। ঘনক তোমরা জানো 6টি বর্গাকার এবং পরস্পর লম্ব সমতল দ্বারা গঠিত একটা ঘনবস্তু। ঠিক আছে, এর কৌণিক বিন্দু সংখ্যা 8, দেখো 1 2 3 4 করে তুমি এগুলো সব জানো। তোর সংখ্যা 6, এগুলো জানো, ছবি এঁকে দিয়েছি। এইটার পিডিএফ যখন দিয়ে দেবো তোমরা একটু দেখে নেবে, তাহলেই হবে। আমি চলে যাই ডিরেক্ট সূত্রকে। সূত্র কি কি? ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কি না, বাহু গুণ √3। দেখো যদি বাহু পরিমাণ a হয়, এখান থেকে এইটা কর্ণ, এরকম অনেকগুলো কর্ণ পাবে, অনেকগুলো মানে 4টা কর্ণ পাবে, তাই না? তো এই যে √3a এখানে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। সমগ্র তলের ক্ষেত্রফল 6 গুণ বাহু স্কয়ার। দেখো একটা যদি ক্ষেত্রফল নিই, একটা তল যদি নিই, সেটা কি বলতো, এই একটা তল, তাই না? তাহলে এইটা হচ্ছে একটা তল, এরকম ছোট তল আছে, আর এটা তো বর্গাকার, বর্গাকারের ক্ষেত্রফল কি a স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার, এরকম ছোট তল 6 স্কয়ার, ইজিলি পেয়ে যাবে। আয়তন a কিউব, আর কর্ণের দৈর্ঘ্য যেটা বললাম এই যে এইটা √2a। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। আর যদি এরকম 3টে ঘনক দেওয়া থাকে, x একক, y একক, z একক দৈর্ঘ্যের, যদি 3টে ঘনক দেওয়া থাকে, সেই ঘনকগুলোকে মিলিয়ে যদি একটা ঘনক তৈরি করা হয়, দিয়ে যে ঘনকটা পাবো তার বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে √x³ + y³ + z³। এই 5টা সূত্র জানলে তুমি মোটামুটি ঘনক সম্বন্ধে যে সমস্ত অঙ্কগুলো আসবে আশা করি তুমি করতে পারবে। এর আগে আমি রেক্টাঙ্গেল, স্কোয়ার, তারপর তোমার প্যারালেলোগ্রাম, ট্রাপিজিয়াম, সার্কেল, ট্রায়াঙ্গেল এগুলো আপলোড করে দিয়েছি। তো ওখানে তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো করেছো, করার পর একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে। চলো আজকেও একটা সুন্দর অভিজ্ঞতা হবে। চলো প্রথম অঙ্ক কি বলছে দেখো। একটি ঘনকের প্রতিটি প্রান্তের দৈর্ঘ্য 2.6 সেমি। প্রান্ত মানে কি? ওই যে ঘনকের যে আমরা ঘনকটা আঁকি না, এই যে এইটা হচ্ছে আমাদের প্রতিটি প্রান্ত এ। তাহলে এ যদি 2.6 হয়, তাহলে ঘনক্ষেত্রের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল জানি কি 6a²। তার মানে 6 গুণ 2.6 তার স্কয়ার। তাহলে 6 গুণ এটা সূত্র করে দাও, স্কয়ার করে নাও। 6 স্কয়ার মানে 36 এর 6 3, 6 দুগুণে 12 মানে 24, 27 2, 2 দুগুণে 4 দিয়ে 6, আর দশমিক মানে দুটোর পর দশমিক হবে, তাই না? দশমিক স্কয়ার মানে দুটোর পর হয়ে যাবে। এবার 6 দিয়ে গুণ করে নাও। 6 6 36 এর 6 3, 6 7 42, 42 3 45। দেখো একটাই মাত্র অপশনে 5 আছে 6 এর পর, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, তাই না? অর্থাৎ তোমাকে পুরোটা ক্যালকুলেশন না করলেও চলবে, অপশন দেখে দেখে তুমি যদি ক্যালকুলেশন করো অনেকটা টাইম তোমার বেঁচে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। তোমরা নিজেরাই ট্রাই করো, তাহলে তুমি পারবে নিশ্চয়ই। দেখো পরে কি বলছে, সমস্ত বাহ্যিক পৃষ্ঠে 2 টাকা পার বর্গ সেমি হারে যদি একটা ঘনক আকার খরচ টোটালটা দিয়ে দিয়েছে 588, তাহলে আয়তন খুঁজুন। ঘনকের আয়তন মানে আমরা কি জানি, ঘনকের আয়তন মানে a কিউব। সোজা কথায় আমাদেরকে a পেতে হবে। সেটা কিভাবে পাবো? এই যে বলে দিয়েছে বাহ্যিক পৃষ্ঠে এত হারে ঘনক আকার, তো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত জানি আমরা, a²। ঠিক আছে, এরকম 6টা পৃষ্ঠ আছে মানে 6a²। প্রতিটা পৃষ্ঠে খরচ হচ্ছে 2 টাকা করে। এই টোটালটাই খরচ 588 টাকা। এইটা তোমাকে বলে দিয়েছি। তো এখান থেকে আমি a পেয়ে যাবো, a পেয়ে এখানে বসিয়ে গল্প শেষ। তাহলে a অর্থাৎ 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে a² সমান 5 4 12 48, তাই না? 4 12 48, 10 108, 9 12 108।
তো দেখো এখান থেকে তুমি a সমান পেয়ে যাচ্ছ 7, আর এখানে যদি a এর মানটা বসিয়ে দাও তাহলে আয়তন পেয়ে যাবে 49 গুণিত 7, মানে তোমার হচ্ছে 7 এর কি মনে রাখলে পারলেও হয়ে যাবে, আর না হলে 7 9 63 3 6 4 7 28 6 34 343 ঘন সেমি হবে, অর্থাৎ অপশন ए इज द राइट आंसर हो जाएगा। ठीक है, হয়ে যাচ্ছে নিশ্চয়ই। চলো নেক্সট নম্বর। একটি ঘনক্ষেত্রের আয়তন খুঁজুন যার প্রান্ত 8 সেমি, মানে বাহু দিয়ে দিয়েছে এইটা, আর আয়তন কি জানি আমরা a কিউব, সিধা সাদা বাদ বললে 8 এর কিউব হয়ে যায়, আর আমরা 8 এর কিউব মানে জানি 512, অর্থাৎ তোমার অপশন ডি ইজ দা রাইট आंसर हो जाएगा। ঠিক আছে, তাহলে সূত্রগুলো জানলে এগুলো তো কিন্তু কোনো না কোনো পরীক্ষা আসছে, আমি সোজা সাদা সূত্র মনে রাখার জন্য কিন্তু দিইনি, এবার একটু সার্চ করে দেখবে এগুলো পরীক্ষায় পেয়ে যাবে। 6টি সমান ঘনক্ষেত্র প্রতিটি 7 সেমি দৈর্ঘ্যের একে অপরের সংলগ্ন স্থাপন করা হয়, গঠিত নতুন কঠিনের বা যে সলিডটা তৈরি হবে তার আয়তন কি হবে। দেখো 6টি সমান ঘনক্ষেত্র, প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, ঠিক আছে, তাহলে সেই 6টিকে গলিয়ে একটা নতুন ধাতব তৈরি করা হচ্ছে, তাহলে একটার আয়তন আমরা কি জানি 7 এর কিউব, এরকম 6টার আয়তনকে গলিয়ে তৈরি করা হচ্ছে, তাহলে এইটাই যেটা হবে সেটাই তোমার অ্যান্সার। আর 7 এর কিউব মানে আমরা একটু আগে জানলাম 343 গুণিত 6, তাহলে 3 6 18, দেখো 8 আমরা একটা অপশনে পাচ্ছি, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা একটু গুণ করে দেখে নিতে পারো, 3 6 18 হাতে কে 1, 4 6 24 থেকে 25 2, 3 6 18 দিয়ে 20 2058 সেমি কিউব। ঠিক আছে, তারপরে একটু জিনিসটা পড়ে একটু অঙ্কটাকে মানে একটু প্রশ্নটাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। যদি একটি ঘনকের একটি সাইডের পরিধি, দেখো ছোটা তল আছে শিওর, একটা তল মানে বর্গাকারের পরিধিটা দিয়ে দিয়েছে 24 সেমি, তাহলে বর্গাকার অর্থাৎ সাইডের দৈর্ঘ্য যদি a হয় তাহলে একটা তলের পরিধি কত হবে 4a, আর সেটাই তোমার বলে দিয়েছে 24, তাহলে এখান থেকে a সমান তুমি পেয়ে যাচ্ছ 424, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 6 একক। তাহলে আয়তন কত না, আয়তন মানে আমরা জানি a কিউব, তার মানে 6 কিউব, আর 6 কিউব মানে সারা বিশ্বের লোক জানে 216, তার মানে 216 সেমি কিউব হয়ে যাবে আমাদের অঙ্কটি অ্যান্সার। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। একটি ঘনকের কর্ণ আর 8√3 সেমি হলে ঘনকের আয়তন কত। আমরা কি জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 গুণ বাহু, সেটাই তোমার বলে দিয়েছে 8√3, তাহলে এখান থেকে তুমি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছ 8, ঘনকের আয়তন মানে a কিউব, তার মানে 8 কিউব, আর সেটা মানে আমরা জানি 512, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, মজা লাগছে, আরো মজা লাগবে। চলো লাস্ট পর্যন্ত দেখো। 2 মিটার দৈর্ঘ্যের বাহুর একটি ঘনকের মোট ক্ষেত্রফল কত। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে মোট ক্ষেত্রফল মানে 6 স্কয়ার, তাই না, ছোট তলের ক্ষেত্রফল, তাহলে এর মান তো দিয়ে দিয়েছে 2, তাহলে 6 গুণ a স্কয়ার মানে 4, 24 মিটার স্কয়ার। হ্যাঁ, অপশন ডি তে আছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে দেখো প্রথম অঙ্কগুলো সূত্র দিয়েই করা হচ্ছে, কিছু নেই ছোটটা অ্যাকচুয়ালি। একটি ঘনকের কর্ণ এত হলে আয়তন কত, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি বাহু গুণ √3, সেটাই তোমার বলে দিয়েছে 10 গুণ √3, এখানে √3 কাটিয়ে নিলে আমাদের a সমান 10 হয়ে গেল। তাহলে আয়তন মানে তো আমরা জানি a কিউব, তার মানে 10 এর কিউব, তার মানে 1 এর গায়ে 3 খানা শূন্য, অর্থাৎ অপশন ए इज द राइट आंसर हो जाएगा। ओके, चलो नेक्स्ट। একটি ঘনকের বাহু 9√3 সেমি হয়, তাহলে এর কর্ণ কত। আর ঘনকের কর্ণ দৈর্ঘ্য আমরা কি জানি √3 গুণ বাহু, আর বাহু তো তোমাদের কোশ্চেনে বলেই দিয়েছে 9√3, তার মানে 9√3 3 9 3 27 হয়ে গেল আমাদের आंसर, অর্থাৎ অপশন সি ইজ দা রাইট आंसर हो गया। ঠিক আছে, চলো নেক্সট। 3 সেমি 4 সেমি এবং 5 সেমি প্রতিটি বাহুর 3টি ছোট ঘনক কোলে একটি বড় ঘনক তৈরি হয়। 3টি ছোট ঘনকের সাথে বৃহত্তম ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো 3টি ছোট ঘনকের সাথে, তার মানে 3টি ছোট ঘনকের পৃষ্ঠতলের মানে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা জানি কি একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার, এরকম 3টে দেওয়া আছে, তার মানে কি লিখতে পারি 6 3 স্কয়ার প্লাস 6 4 স্কয়ার প্লাস 6 5 স্কয়ার, মানে এখান থেকে আমি কমন নিলাম 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এইটা হলো এই 3টে যে ঘনক আছে তাদের টোটাল সমগ্র তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল।
এর সাথে বৃহত্তম ঘনকের বৃহত্তম ঘনকটা কি করে পাবো? এই যে তিনটা ছোট ঘনক আছে এগুলোকে গলিয়ে যে নতুন ঘনকটা তৈরি হয়েছে তার সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে সেটারও তো সূত্র সেই 6 হবে। এখানে এটা বার করতে হবে। ওই যে একটু আগে সূত্র বললাম, এটা কি করে পাবো? কিউব রুট আন্ডার 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। এটা কত হবে? 3 কিউব মানে কিউব রুট আন্ডার 27 64 125। তো যোগ করলে কত পাবো? দেখো 5 4 9 7 16, 6 দিয়ে 8 10 11, এটাকে 216, আর 216 এর ঘনমূল 6। তার মানে এখানটা কত হবে? 6 গুণ 6 স্কয়ার। হ্যাঁ না মানে দাও। তো চলো এখানটাকে ক্যালকুলেশন করে নাও। তাহলে 3 3 কে 9, 4 4 16, 5 5 25, 16 9 25 25 50। তাহলে 25 50 গুণ 6, আর এখানে 6 গুণ 36 স্কয়ার। তো 6 স্কয়ার, 6 6 কাটিয়ে নাও। তার মানে 50 36, তার মানে 25 18। এইটা হয়ে যাবে আমাদের অনুপাত। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। শুধু খেয়াল রাখবে তিনটি ছোট ঘনকের সাথে যদি তুমি বড় ঘনকটা আগে নিয়ে নাও তাহলে তোমার উত্তর চলে আসবে 18:25। সেক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। দুটি ঘনকের আয়তনের অনুপাত দিস তাদের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো আয়তন যদি একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে আয়তন কত হয়? a কিউব। তাহলে বাহু কি হবে? যদি ঘনকের আয়তন a কিউব দেওয়া থাকে তাহলে বাহু কি হবে? কিউব রুট আন্ডার a কিউব। তার মানে কিউব রুট আন্ডার 64 মানে 4, তাই না? কিউব রুট আন্ডার 64 মানে 4 ইজ টু, আর এটা দেখো 11 কিউব 1331 হয়। বেশ, এটা কি পেলাম? বাহুর অনুপাত। এবার মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যদি বাহু তুমি a পেয়ে যাও তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? 6 স্কয়ার। তাহলে 6 4 স্কয়ার 6 11 স্কয়ার, 6 তো আগে কাটিয়ে নাও। তাহলে 16:121 হয়ে যাবে আমাদের অঙ্কের আনসার। বোঝা গেল কি না? অ্যাকচুয়ালি যদি একটা ঘনকের আর বাহু নাও a, একটা নাও b, তাহলে আয়তন অনুপাত কত? a কিউব ইজ টু b কিউব। a কিউব যদি 64 হয় a মানে কত হবে? 4। b কিউব যদি 1331 হয় তাহলে b কত হবে? 11। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে 6 গুণ 4 স্কয়ার ইজ টু 6 গুণ 11 স্কয়ার। এই 6টাকে আমি আগে কাটিয়ে নিয়েছি, এটাই করেছি, তাই না? চলো নেক্সট। যদি একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে এর আয়তন আসল আয়তনের কত গুণ হবে? ধরো আগে ছিল a, এখন হয়ে গেছে দ্বিগুণ 2a। তাহলে যখন a ছিল তখন আয়তন কত হবে? a কিউব। আর যখন দ্বিগুণ হয়ে গেছে তখন আয়তন কত হবে? 8a কিউব। তাহলে কত গুণ হয়েছে? 8 গুণ। সিধা সাদা বাত, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক না? চলো নেক্সট দেখো। একটি ঘনক্ষেত্রের প্রতিটি প্রান্ত 50% বৃদ্ধি পেয়েছে, এর পৃষ্ঠের ক্ষেত্রফলের বৃদ্ধির শতাংশ কত? দেখো 50% বৃদ্ধি পেয়েছে, 50% মানে আমরা জানি হাফ। তার মানে আগে যদি 2 হয় তাহলে এখন হয়েছে 3। ঠিক আছে, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল মানে 6 গুণ 2 স্কয়ার 4, সেটা এখন হবে 6 গুণ 3 স্কয়ার 9। তাহলে 6টা কাটি দাও, 4 থেকে 9 5, নিচে 4 গুণ 100। 6 তো আমরা কাটিয়ে দিচ্ছি, তাহলে 4 থেকে বেড়ে 9 হয়ে গেছে, তাই না? 4 থেকে বেড়ে 9 হয়েছে, তাহলে কত বেড়েছে? অ্যাকচুয়ালি 5। তাহলে আগে 4 ছিল, 5 বেড়ে 9 হয়েছে, তাহলে পার্সেন্টেজ জন্য 100 গুণ। তাহলে 4 25 100 আর 5 25 125, অর্থাৎ আমার অপশন সি ইজ দ্য রাইট आंसर हो गया। ক্লিয়ার? কিচ্ছু নেই, একটু ভালো করে দেখো, মন দিয়ে অঙ্কটা হয়ে যাবে। একটা ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল কে না জানে? 6 স্কয়ার। তাহলে সেটাই তোমার বলে দিয়েছে 6 স্কয়ার মানে 3750। দিয়ে বলছে আয়তন কত? এই যে এটা কি? বাহু। তাহলে আয়তন কি হয়? বাহুর কিউব। তাহলে এখান থেকে এটা বার করে ওখানে বসিয়ে দেবো। তাহলে তার আগে তুমি 6 দিয়ে ভাগ করে নাও। তাহলে 6 6 36, 15 6 দুগুণে 12, 5 36, আর 625 এর বর্গমূল 25, আর 25 এর কিউব তোমাকে বার করতে হবে। 25 এর কিউব মানে 625 এর সঙ্গে 25 গুণ। তাহলে 25 পয়সং 625, 25 6 হাতে 6 পয়সং 150, 6 56, 15,625 কোথাও আছে? আছে, অপশন ডি তে আমাদের आंसर পড়ে আছে। ডি ইজ দ্য রাইট आंसर। ঠিক আছে, চলো নেক্সট দেখো। একটি ঘনকের সমস্ত বাহুর সমষ্টি 48 সেমি হলে এর আয়তন খুঁজুন। দেখো ঘনকের কটা বাহু পাচ্ছি? এই নাও, এই 4টা আছে, তাই না? তাহলে 4টা, এই 4টা, 8টা হয়ে গেল। ঠিক আছে, 9টা 10টা 11টা 12টা, টোটাল 12টা বাহু। তাহলে সেটা সমস্ত 48। তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ মিনি,
তাহলে 12টা বাহুর জন্য 12 এ, সেটা সমান হয়ে গেল 48। তাহলে এ সমান আমরা পেয়ে গেলাম কত 4। তাহলে আয়তন কত? আয়তন জানি আমরা কে কিউব, তার মানে 4 এর কিউব, তার মানে আমাদের 64 সেমি কিউব হয়ে যাবে আমাদের ঘনকটির আয়তন। ক্লিয়ার? চলো নেক্সট। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি করা আছে, মানে আগে যদি 1 হয় এখন হয়েছে 3 গুণ 3। তাহলে যখন 1 ছিল তখন আয়তন কত? 1 এর কিউব মানে 1, আর যখন বেড়ে 3 হয়েছে তখন কত আয়তন হবে? 3 এর কিউব মানে 27। তাহলে কত গুণ হয়েছে? 1 এর জন্য 27 গুণ বৃদ্ধি হয়েছে, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর না হলে আগে যেমন করেছিলাম, আগে যদি a হয় তাহলে এখন সেটা 3a হয়েছে, তাহলে আয়তন a কিউব আর 27a কিউব, তার মানে কত গুণ বৃদ্ধি হয়েছে? 27 গুণ। এভাবেও ভাবতে পারো। চলো নেক্সট। একটি ঘনকের প্রান্তের দৈর্ঘ্য 80 সেমি, তার মানে a সমান হয়ে গেল গিয়ে 80 সেমি। ঠিক আছে, বেশ। সেই ঘনক্ষেত্রের প্রতিটি পৃষ্ঠে একটি হলুদ রঙের বৃত্ত আঁকা হয়েছে। যদি বৃত্ত দ্বারা আচ্ছাদিত ক্ষেত্রফল যতটা সম্ভব বড় হয়, তাহলে ঘনক্ষেত্রের যে অঞ্চলটি আঁকা হয়নি তার মোট ক্ষেত্রফল কত হবে? দেখো, ছোটা তল এঁকে আমি তো ছোটা বৃত্ত আঁকতে পারবো না, একটা তলে আমি একটা বৃত্ত এঁকে বুঝিয়ে দিচ্ছি। সব থেকে বড় বৃত্ত আঁকা সম্ভব হবে যে এই 4টা তলকে টাচ করে, 4টা বাহুকে টাচ করে যে বৃত্তটা হবে। তাহলে যে তলটা আঁকা হয়নি, তার মানে এই যে এগুলো এই জায়গাগুলো টোটাল ক্ষেত্রফল চেয়েছি, এরকম ছোটা তল আছে। তাহলে দেখো, এইটা বাহুর দৈর্ঘ্য কত? 80, তার মানে এইটা যদি 80 হয় তাহলে আমরা এখান থেকে এইটা হাফ যেটা পাবো সেটাই সার্কেলটা রেডিয়াস পেয়ে যাবো, ব্যাস আমরা পেয়ে যাবো। এবার ভাবো, পুরো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তার মানে পুরো কাভার হয়ে যাচ্ছে, সেখান থেকে ছোটা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। তাহলে পুরো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে 6 গুণ বাহু স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা বাদ দেবো কি? ছোটা আমাদের বৃত্তের ক্ষেত্রফল 22/7 আর স্কয়ার মানে 40 স্কয়ার। এইটি তোমার করবে। একটা ভাবো, একটা এটা যদি ভাবে 80 স্কয়ার পাই আর স্কয়ার, 80 স্কয়ার পাই আর স্কয়ার, কিন্তু ছোটা আছে, ছোটা তল ছোটা বৃত্ত। ক্লিয়ার? বেশ, এরপরে তুমি একটু ক্লিয়ার করে নাও। বেশ, কি করে ক্লিয়ার করবো আমরা? একটু গুণ তো করতেই হবে। তা তুমি দেখো এইখানে 6 গুণ 6400, ঠিক আছে, এখানে তুমি 6 গুণ 22/7 গুণ 1600, ঠিক আছে। বেশ, এরপর তুমি এক কাজ করো, এখানে দুটো শূন্যকে রেখে দাও, 4 6 24,002, 6 6 36 2 38, ঠিক আছে। এরপরে দেখো, দুটো শূন্যকে আলাদা করে থাকুক, মানে 16 গুণ 100 ভাবো, 16 696, তো 96 সঙ্গে 22 গুণ করে দাও, দিয়ে 7 দিয়ে ভাগ করবো। 6 দুগুণে 12 হাতে 1, 9 দুগুণে 18, আর 6 দুগুণে 12, 20 30, 1 31, 3 9 দুগুণে 18, 3 21, 7 দিয়ে ভাগ করে দাও। 3 7 21, 0 12, 7 1 7 দশমিক, 7 7 49, 10, 7 1 7। এবারে 100 গুণ আছে, তোমরা দশমিকটা তুলে দিলাম, আমি 2 ঘর পর্যন্ত নিলাম, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 1 কত 10, 9 থেকে 1, 7 থেকে 8 কত 10, 2 থেকে 1, 1 1 2 কত 4, 2 8 3 মিলল, 8 2 2 9। দেখো 8 2 2 9 আমরা এইখানটায় পেয়ে যাবো আমাদের, কারণ অপশন অ্যাপ্রক্সিমেট বের করেছি, কারণ দশমিকের পর আরো আমাকে ভ্যালু নিতে হতো, ঠিক আছে। দেন অ্যাপ্রক্সিমেট পেয়ে যাচ্ছি বলে আমরা এখানে ছেড়ে দিলাম। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। একটি সমকোণী সমান্তরাল ষড়ভুজের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এত 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 হয়। এই ধাতুটিকে গলিয়ে কতগুলি ঘনক তৈরি করা হবে যদি প্রতিটি বাহুর পরিমাপ প্রতিটি ঘনকের 0.3 মিটার হয়? ঠিক আছে, দেখো ধরলাম আমি nটি ঘনক তৈরি করা যাবে। আয়তনকে গলিয়ে, আয়তন মানে একটা ধাতুর আকৃতি থেকে আরেকটা ধাতুর আকৃতিতে আনছি, তার মানে কি ওটার আয়তনটাকে গলিয়ে একটা নতুন আয়তন তৈরি করছি, তাই তো। তাহলে যে ঘনকটার বাহু 0.3 হয় সেইটার আমি nটা হবে, তাহলে n গুণ এর আয়তন 0.3 0.3 0.3। এটা কোন আয়তনটাকে করাচ্ছি? এই যে এইটারও গুণ হয়ে যাবে, 3.6 গুণ 2.5 গুণ 1.8। ওকে, বেশ। এরপরে তুমি এক কাজ করো, এইখান থেকে আমরা দশমিক 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 তুলে নিলাম। একটা 3 12 36, একটা 3 4 12, একটা 3 6 18। তাহলে অ্যাকচুয়ালি n সমান হয়ে যাচ্ছে 25 গুণ 24
25 625 এক कम মানে 600টা অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট आंसर हो जाएगा ক্লিয়ার চলো নেক্সট দেখো একটি ঘনকের আয়তন কত গুণ হবে যদি তার বাহুগুলোকে অর্ধেক করা হয় দেখো বাহু ছিল a এখন a/2 হয়ে গেছে তাহলে আয়তন যখন a ছিল তখন a কিউব হবে আর a/2 যখন হয়েছে তখন a/2 এর হোল কিউব মানে a কিউব বাই 8 কত গুণ হয়ে গেছে 1 এর 8 গুণ ये तो मुख्य मुख्य हो जाएगा ठीक है ना चलो नेक्स्ट একটি ঘনকের এক দিক 1 সেমি প্রসারিত করা হলে আয়তন 169 সেমি বৃদ্ধি পাবে দেখো আগে ছিল a 1 সেমি প্রসারিত হয়েছে তো যখন a ছিল তখন আয়তন ছিল a কিউব আর এখন আয়তন হয়েছে a + 1 এর হোল কিউব এদের ডিফারেন্সটাই মানে এদের যেটা ডিফারেন্স সেটা কত হবে a + 1 এর হোল কিউব মাইনাস a কিউব সেটাই তোমার বলে দিচ্ছে 169 এবার এটা সূত্র বলে দাও তো a কিউব কেটে যাবে 3a স্কয়ার প্লাস 3a প্লাস 1 সমান 169 এটাকে এদিকে নিয়ে চলে এসো 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 168 সমান 0 3 দিয়ে ভাগ করে দাও a স্কয়ার প্লাস a মাইনাস 3 5 15 3 6 18 এরপর তুমি অপশন টেস্ট লাগিয়ে দাও না হলে দ্বিঘাত সমীকরণের a এর মান বার করতে হলে সময় লেগে যাবে যদি আমি 8 চুজ করি 64 8 এ 72 0 হবে না তার মানে এই বাদ চলে গেল যদি 7 চুজ করি 49 প্লাস 7 7 7 49 প্লাস 7 56 হচ্ছে না তার মানে 56 56 0 হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট आंसर হবে ঠিক আছে না চলো নেক্সট দেখো একটি ঘনক্ষেত্রের প্রান্তগুলির দৈর্ঘ্যের সমষ্টি একটি বর্গক্ষেত্রের পরিধির সমান দেখো ঘনক্ষেত্রের প্রান্ত যদি আমি a নিই তাহলে প্রান্তগুলির দৈর্ঘ্যের সমষ্টি কটা প্রান্ত আছে 12টা তাহলে দৈর্ঘ্য সমষ্টি করলে 12a সেটা বর্গক্ষেত্রের পরিধি আমি যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য b নিই পরিধি মানে 4b এর সঙ্গে সমান তাহলে দেখো এখান থেকে 3a সমান আমি b পেয়ে গেলাম এবারে কি বলছি যদি ঘনক্ষেত্রের আয়তনের সাংখ্যিক মান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয় তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত তাহলে আমরা b বার করতে তাহলে এখান থেকে এর মানটা এখানে বসিয়ে দাও তাহলে এর সমান আমরা এখান থেকে দেখো b/3 পাচ্ছি যদি এখানে বসাই b³/27 তার মানে b স্কয়ার হয়ে গেল এখানে তাহলে এই দুটো b এখানে একটা কাটিয়ে দিলাম তার মানে এখানে একটা পড়ে থাকবে আর 27টা ওই দিকে নিয়ে চলে যাও তার মানে যে বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে তার বাহুর দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 27 ইউনিট ঠিক আছে চলো নেক্সট আমরা দেখো যদি একটি ঘনকের প্রান্ত 3 সেমি বৃদ্ধি করা হয় ঠিক আগের মতো যদি a থাকে তাহলে বেড়ে কি হয়েছে a + 3 তবে আয়তন এত বৃদ্ধি পাবে তাহলে আয়তন এটার আয়তন কত হবে a + 3 আর এটার আয়তন কত হবে a কিউব তাহলে বৃদ্ধি মানে এটার সঙ্গে এটা বিয়োগ করলে পাবো আমরা 657 ঠিক আছে না এবার সূত্র করে দাও কি করব আমরা a কিউব কাটিয়ে নেব তাহলে 3a² b মানে 9a² 3ab² মানে 27a 3 × 9 = 27 সমান 657 ঠিক আছে আরেকবার লিখো আগের মতো সেই অপশন টেস্ট যেটা করলাম ঠিক এটাকেও সেভাবে করো 27 টাকে বিয়োগ করো মানে 630 এবার 9 দিয়ে ভাগ করে দাও তার মানে a² + 3a - 70 = 0 এবারে এর মান বসি চেক করে দেখে নাও যদি আমি 7 চুজ করি 7 7 = 49 3 7 = 21 49 আর 21 60 70 ব্যাস হয়ে গেল আমাদের গল্প শেষ 7 সেমি হয়ে গেল আমাদের आंसर আর যদি দ্বিঘাত সমীকরণকে রুট বার করতে পারো তাহলে 7 হবে এই ক্ষেত্রে সময় বেশি লেগে যাবে ঠিক না তাহলে আমাদের এই ঘনকের যে 22টা অঙ্ক করলাম যদি ভালো লাগে তাহলে আমার জন্য একটা লাইক দেবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে কমেন্টে জানাও তুমি কতগুলো পারলে সবথেকে বড় কথা যারা নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন দাবি অল করে দাও তাহলে এই যে আমরা ক্লাসগুলো করছি তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই না চলো যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখলে তাদের অনেক ধন্যবাদ আবার আমাদের ক্লাস ঠিক যেমন চলছে সোম টু শনি ঠিক 9টায় আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চলছে আর যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সেগুলো আমি সময় করে আপলোড করে দিচ্ছি ঠিক আছে চলো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে খুশি করি টাটা